আপনি কি কখনো গভীর রাতে হঠাৎ থেমে গিয়ে ভেবেছেন, আমি ঠিক আছি তো? সবকিছু আছে, তবু মনে শান্তি নেই। ভিতরে কোথাও যেন অন্ধকার জমে আছে। এই অন্ধকারে মানুষ আলো খোঁজে। কেউ খোঁজে টাকায়, কেউ সাফল্যে, কেউ আবার সম্পর্কের ভিড়ে। কিন্তু সত্যিকারের আলো বাইরে নয়। আজ আমরা কথা বলবো এমন ৩টি জীবনের কথা, যাদের শিক্ষা আজও লক্ষ লক্ষ মানুষের জীবনে আলো জ্বালায়। রামকৃষ্ণ, সারদা মা, বিবেকানন্দ। এই ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন, হয়তো আজ আপনার মনের অন্ধকারে একটা ছোট আলো জ্বলে উঠবে। কেন আজ এই কথা বলা জরুরি? আজকের জীবন খুব দ্রুত, কিন্তু মন খুব ক্লান্ত। আমরা প্রতিদিন হাসি, কাজ করি, দৌড়াই, তবু ভিতরে একরাশ ভয়। ভবিষ্যতের ভয়, ব্যর্থতার ভয়, একাকিত্বের ভয়। মানুষ আজ ভগবানকে ভয় পায়, নিজেকেও ভয় পায়। ঠিক এই সময়ই রামকৃষ্ণ, সারদা মা আর বিবেকানন্দের শিক্ষা শুধু ধর্ম নয়, এটা জীবন চর্চা। রামকৃষ্ণ কোনো পণ্ডিত ছিলেন না, তিনি বইয়ের কথা বলেননি। তিনি বলতেন অনুভবের কথা। তিনি বলতেন ভগবান দূরে নন, তিনি আছেন আপনার চোখের জলে, আপনার নিঃশ্বাসে, আপনার বিশ্বাসে। রামকৃষ্ণ দেখিয়েছিলেন, যদি শিশুর মতো বিশ্বাস করা যায়, তাহলেই ভগবান ধরা দেন। তিনি বলতেন, যে যেমন পথে ডাকবে, ভগবান তেমনই রূপে আসবেন। এই শিক্ষা আমাদের শেখায়, আপনাকে কাউকে নকল হতে হবে না, আপনার পথটাই যথেষ্ট। আপনি যখন খুব দুর্বল বোধ করেন, যখন মনে হয় আমি পারবো না, তখন মনে করুন বিশ্বাস মানে শক্তি। সব বোঝা নিজের কাঁধে তুলে নেবেন না, কিছুটা ছেড়ে দিন, ভরসা করুন। বিশ্বাস মানে পালিয়ে যাওয়া নয়, বিশ্বাস মানে নিজের সর্বোচ্চ চেষ্টা করে বাকি অংশ ভগবানের হাতে ছেড়ে দেওয়া। সারদা মা ছিলেন নীরব, কিন্তু তার নীরবতাই ছিল সবচেয়ে শক্তিশালী ভাষা। তিনি কাউকে তাড়াননি, কাউকে ছোট করেননি। যে যেমন ছিলেন তাকে তেমনই গ্রহণ করেছেন। তিনি বলতেন, আমি সবার মা। এই কথাটা খুব সাধারণ শোনায়, কিন্তু গভীরে গেলে বুঝবেন এটা নিঃশর্ত ভালোবাসার ঘোষণা। আজ আমরা নিজেদেরই ক্ষমা করতে পারি না। একটা ভুল মানেই নিজেকে দোষারোপ। সারদা মা শেখান, নিজের প্রতিও দয়ালু হও। আপনি যদি নিজেকে ভালোবাসতে না পারেন, তাহলে পৃথিবীর কোনো শান্তি আপনাকে ছুঁতে পারবে না। নিজের ব্যর্থতাকে সন্তানের মতো আগলে নিন, সেখান থেকেই জন্ম নেয় শক্তি। বিবেকানন্দ ভয় পেতেন না, কারণ তিনি জানতেন আত্মা অমর। তিনি বলেছিলেন, উঠো, জাগো, জাগো, লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। এই কথাটা শুধু স্লোগান নয়, এটা জীবন দর্শন। বিবেকানন্দ আমাদের শেখান, নিজেকে ছোট ভাবা সবচেয়ে বড় পাপ। আপনি যদি নিজেকে দুর্বল ভাবেন, দুনিয়া আপনাকে দুর্বলই দেখবে। নিজের ভিতরের শক্তিকে সম্মান করুন। ভয় এলে পালাবেন না, ভয়ের চোখে চোখ রাখুন, কারণ আপনি শুধু দেহ নন, আপনি শক্তি। রামকৃষ্ণ দেন বিশ্বাস, সারদা মা দেন ভালোবাসা, বিবেকানন্দ দেন শক্তি। এই তিনটি একসাথে হলে মানুষ সম্পূর্ণ হয়। শুধু বিশ্বাস থাকলে মানুষ দুর্বল হতে পারে, শুধু শক্তি থাকলে মানুষ কঠোর হয়ে যায়, শুধু ভালোবাসা থাকলে মানুষ ভেঙে পড়ে। কিন্তু বিশ্বাস প্লাস ভালোবাসা প্লাস শক্তি সমান আলোকিত জীবন। প্রতিদিন নিজেকে ৩টি প্রশ্ন করুন। আজ আমি কতটা বিশ্বাস করলাম? আজ আমি কতটা দয়া দেখালাম? আজ আমি কতটা সাহসী ছিলাম? এই ৩টি প্রশ্ন ধীরে ধীরে আপনার জীবন বদলে দেবে। জীবন নিখুঁত হবে না, কিন্তু আলোকিত হতে পারে। আপনি একা নন। এই শিক্ষাগুলো আজও বেঁচে আছে আপনার ভিতরেই। এই ভিডিওটি যদি আপনার মনে একটু শান্তি এনে দেয়, তাহলে এখনই ভিডিওটি লাইক করুন। কমেন্টে লিখুন, এই ৩ জনের মধ্যে কার শিক্ষা আপনাকে সবচেয়ে বেশি ছুঁয়েছে। এই আলো আরও মানুষের কাছে পৌঁছাতে ভিডিওটি শেয়ার করুন। আর যদি আপনি নিয়মিত এমন গভীর, শান্তিময় আধ্যাত্মিক কন্টেন্ট পেতে চান, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।